গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। একেবারেই শীতের জবুথবু অবস্থায় গাইবান্ধাবাসী। প্রচণ্ড বাতাসের কারণে আমরা এই চিপের মধ্যে বসে আছি, বাতাসটা কাইল করে দিয়েছি। দুয়ারে বাতাসে তো টেকা যায় না, প্রচুর ঠান্ডা। আর এই কাপড় কোনা দোয়াতে যাই হোক মোটামুটি আর কি একটু বসে থাকা যায়, খরচ খেলাও নেওয়া যায়। এই খরচ নিবে ধরিয়ে ভাই এটা বাতাস শোনার জন্য এখন বাড়িতেও যাওয়ার মনে হচ্ছে না, এতেই সবাই কাট বানাইছে। এমনিতে তো ঠান্ডা, কয়েকদিন হয় খুব বাতাস, ওই বাতাসেতে এই জন্য আমি দোকানের পাশ দিয়ে ঘিরে দিছি, মানুষজন যেন বসিয়ে ঠান্ডার মধ্যে যেন সুন্দরভাবে বসতে পারে, যেন না ঠান্ডাটা লাগে বা বাতাসটা না লাগে। বিশেষ করে যারা শিশু রয়েছে, প্রবীণ মানুষ রয়েছে, এই শিশু এবং প্রবীণরা কিন্তু এই ঠান্ডায় একেবারেই তাদের নানা ধরনের ঠান্ডাজনিত অসুখ বিসুখেও কিন্তু তারা পড়ছেন। এক্ষেত্রে যারা সচেতন এবং পরিবারের যে সচেতন মানুষ যারা, তারা অবশ্যই শিশুদের প্রতি যেমন যত্নশীল হবেন, পাশাপাশি প্রবীণ যে মানুষগুলো রয়েছে সেই প্রবীণ মানুষদেরকেও কিন্তু অতিরিক্ত নজরদারিতে তাদেরকে রাখতে হবে, যাতে করে ঠান্ডা জনিত কোনো অসুখ বিসুখ শিশু এবং প্রবীণদেরকে সহজে আক্রমণ করতে না পারে, এদিকটা যেমন খেয়াল রাখতে হবে। পাশাপাশি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাই যে জেলায় বেশি, তো সেক্ষেত্রে যারা বিত্তবান মানুষ রয়েছেন, হৃদয়বান মানুষ রয়েছেন এবং সচেতন বলে নিজেকে দাবি করেন, এই মানুষগুলো কিন্তু এই বর্তমান সময়ে যে শীতার্ত মানুষ রয়েছে, যাদের ঘরে শীত বস্ত্র এবং গরম কাপড়ের অভাব, তারা কিন্তু এই শীতার্ত অসহায় নিম্নবিত্তের মানুষদের পাশে এসে দাঁড়াতে পারেন। এবং এই বাতাসের কারণে যে তোমাদের পর্দা দিছি, তো কাস্টমার থাকে না। হ্যাঁ ভাই, শীত তো শীত, তারপরে বাতাসে হাত পাও লাগে যায়। এবার তো একটু আগাম শীত আসছে, তারপর গত কয়েকদিন যাবৎ সূর্যের কোনো দেখা নাই। এই সমস্ত দোকানগুলোতে এক সময় আমরা বাতাসের জন্য এসে বসতাম, আর এখন এই সমস্ত দোকানগুলোতে দেখা যাচ্ছে যে একদম পর্দা টাঙায় দিছে। কিছুদিন যাবৎ একটা বাতাস আসতেছে, ঠান্ডা ঝিরঝিরি বাতাস, মানে হাত পা পর্যন্ত বাইরে রাখাটা একটু মুশকিল বিষয় হয়ে দাঁড়াইছে। আমাদের যে গাইবান্ধায় শীতের যে তীব্রতা, এখানে দেখা যাচ্ছে আমাদের হতদরিদ্র লোকজনই কিন্তু এই গাইবান্ধা অঞ্চলে বেশি থাকে। তো আমরা যারা এই অঞ্চলের মধ্যে বিত্তবান রয়েছি, যারা বিভিন্ন বিত্তবান লোক এবং সচেতন নাগরিক রয়েছে, তারা যদি শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ করত এবং মিনিমাম একটা ফ্যামিলিকেও যদি একটা শীতবস্ত্র প্রদান করা যেত, তাহলে হয়তো বা আমাদের এই হতদরিদ্র লোকজনগুলো মিনিমাম এই শীতের তীব্রতা থেকে অনেকটা রেহাই পেতে পারত। দুদিন থেকে চাপ মনে পড়তেছে, মানে বাতাস বেশি এবং শীত এবং দেখা দিচ্ছে একদিনের মনে করতে 4টা-5টা করে গাও দিয়েও মনে করতে টিকে যাচ্ছে না। যাদের সামর্থ্য আছে ক্রয় করে সহযোগিতা করবেন, অসহায়দের পাশে দাঁড়াবেন। যদি নাও থাকে, আপনার পুরাতন কাপড়টি, গরম কাপড়টি দিয়েও কিন্তু প্রতিবেশী অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।